মিচকার মুখে অর্জুন আর দীপার সম্পর্কের কথা শুনতে সূর্য মিচকার উপরে রেগে যায়। তখন মিচকা বলছে, আজকে আমি প্রমাণসহ নিয়ে এসেছি, তুই তো আবার প্রমাণ ছাড়া কিচ্ছু বিশ্বাস করিস না। তখন মিচকা অর্জুনের লেখা চিঠিগুলো সূর্যের হাতে দেয়। তখন সূর্যর চিঠিগুলো পড়ে দীপার উপরে রেগে যায়। বলছে, দীপা তুমি এটা আমার সঙ্গে কি করে করতে পারলে? তুমি অর্জুনকে নিয়ে যখন ভালোই আছো, তাহলে তোমাকে আমি এই কেসটা কিছুতেই জিততে দেব না। আর এইদিকে তিস্তা একা একা বেরিয়ে পড়ে তার বৌদির সঙ্গে দেখা করতে। এই সুযোগটাই নেই ভেক্টর। তিস্তাকে একা পেয়ে তার বন্ধু দুটোকে পাঠিয়ে দেয় তিস্তাকে হেনস্থা করার জন্য। আর তিস্তা যখন হেনস্থা হয়ে যায় তখন ভেক্টর হিরোর মতো এসে তিস্তাকে বাঁচিয়ে নেয়। তখন তিস্তা ভেক্টরকে থ্যাংক ইউ জানায়। তখন তিস্তা ভেক্টরকে নিয়ে তার বৌদিদের বাড়িতে নিয়ে যায়। আর এইদিকে বাড়ির সবাই যখন ক্রিসমাস নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন তিস্তা এসে তার বৌদিকে বলছে, বৌদি ভাই আমি একজনকে নিয়ে এসেছি। তখন দীপা বলছে, কাকে? তখন ভেক্টরকে দেখে প্রীতা ম্যাম এবং দীপা দুজনেই চমকে যায়। তখন তিস্তা তার বৌদি ভাইকে বলছে যে ভেক্টর আমাকে দেবদূতের মতো এসে বাঁচিয়ে নিয়েছে, রাস্তায় কতগুলো ছেলে আমাকে অ্যাটাক করেছিল। কিন্তু দীপার মন কিছুতেই বুঝতে পারছে না যে ভেক্টর কি করে তিস্তাকে বাঁচাতে পারে। হয়তো ভেক্টরের এটা নাটক, কিন্তু দীপা এই নাটকটার শেষ দেখতে পারে না। আর এইদিকে ক্রিসমাস ডে পার্টি শুরু হয়ে যায়। তিস্তাও ভেক্টরের সঙ্গে নাচতে থাকে। তখন দীপা তিস্তাকে আটকানোর চেষ্টা করে। আর এইদিকে সূর্য ড্রিঙ্ক করতে করতে দীপার বিরুদ্ধে হয়ে যায়, দীপাকে ঘৃণা করতে থাকে অর্জুনের লেখা চিঠিগুলো দেখে। আর এইদিকে পৃথা ম্যানকে ভেক্টর মা বলে ডাকছে, আর এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন দীপা পৃথা ম্যামকে বলছে, ভেক্টর যে তোমার ছেলে, আপনি তো বলেননি ম্যাম। তখন প্রীতা ম্যাম বলছে, আমি বলার সুযোগ পাইনি। আর এইদিকে সূর্য দীপাকে ফোন করে বলছে, বাহ, কালকে জিতবে বলে আজকে পার্টি করা শুরু করছো। তখন দীপা সূর্যকে এই বাড়িতে দেখে চমকে যায়।